আজ থেকে ৪৪ বছর আগে ৩১শে জুলাই সঙ্গীত জগৎকে কাঁদিয়ে অমূর্ত লোকে যাত্রা করেছিলেন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি। প্রয়াণের এত বছর হয়ে গেলেও আজও কোটি কোটি সঙ্গীত প্রেমীর হৃদয়ে রয়ে গেছেন তিনি। ভক্তদের কাছে সেই আগের মতোই রয়েছেন রফি সাহেব। সেই ভক্তদের একজন হলেন হুগলির ভান্ডারহাটের পরমেশ্বর টুডু। তার শয়নে স্বপনে অনেকটাই জায়গা জুড়ে আছেন মোহাম্মদ রফি। একসময় একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন পরমেশ্বর। বর্তমানে অবসর জীবনযাপন করছেন, কিন্তু সেই ছোট বয়স থেকেই তিনি রফির মধুর কণ্ঠের প্রেমে পড়েছিলেন। তার এমন কোনো গান নেই যে তিনি জানেন না। সঙ্গীতে প্রথাগত কোনো তালিম নেননি তিনি, শুধু শুনতে শুনতে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে কিংবদন্তি শিল্পী। পরমেশ্বর নিজের মনের শান্তির জন্য সারাদিন রফির গান গুনগুন করেন। পথে প্রান্তরে রফির গান শুনিয়ে চলেন। বুধবার কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তিনি হুগলি শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় তার কালজয়ী গানগুলি পথ চলতি মানুষদের শুনিয়ে চলেন। এইভাবেই তিনি জন্মদিনে রফি সাহেবকে শ্রদ্ধা নিবেদন করেন। পরমেশ্বরের কথায় মোহাম্মদ রফি আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন না। দেশ কেন, সারা পৃথিবীতে যেখানে ভারতীয়রা রয়েছেন তাদের কাছে মোহাম্মদ রফির কণ্ঠ চিরকাল অমলিন হয়ে থাকবে। এত ভালো মানুষ মোহাম্মদ রফি সাহেব, এত সরলতা, এরকম মানুষ দেখা যায় না। শুধু ফিল্ম দেখতে যেতাম যে কোনো রফি সাহেবের গান আছে কিনা, এবং সেই গানের জন্য আমি বই দেখতে যেতাম। মানে ওনার গান শুনে মানে পাগল হয়ে যেতাম ওনার। मेरे मोहब्बत को ठुकरा दे चाहे मैं कोई तुझसे ना सिवा करूंगा, आंखों में रहती है तदबीर तेरी, सारे उम्र तेरी पूजा करूंगा, दिल के झरों के मैं तुझको बैठा कहीं यादों को तेरी मैं दुल्हन बनाकर रखूंगा मैं दिल के पास, मत हो मेरी जाऊदा। আসমুদ্র হিমাচল একটা সময় বুঁদ হয়ে থাকত মোহাম্মদ রফির গানে। তার প্রয়াণের আজ ৪৪ বছর হয়ে গেলেও সঙ্গীত প্রেমীদের কাছে এখনও তিনি একই রকম আছেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা তার লক্ষ লক্ষ ভক্ত আজও বাঁচিয়ে রেখেছেন রফির অমর কীর্তিকে। সেই ভক্তদের মধ্যে অন্যতম একজন হলেন পরমেশ্বর টুডু। এমন ভক্তদের জন্য আজও মানুষের মাঝে বেঁচে আছে কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফির সৃষ্টি। হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।